আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অনুশীলনী 2.2 অনুশীলনী। এর আগে আমরা 2.1 শেষ করেছি। এটা হচ্ছে সেট ফাংশন অধ্যায় 2। সো অনুশীলনী 2.2 আমরা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরু করব 1 নম্বর অঙ্ক থেকে। 8 এর গুণনীয়ক সেট কোনটি? 8 এর গুণনীয়ক সেট কোনটি? সো আমরা একটু করি সেটা। 8 এর গুণনীয়ক 8 1 গুণ 8 2 গুণ 4 সমান 8 আর 3 দিয়ে যায় আর 4 দিয়ে, তার মানে 1 2 4 8। এটা হচ্ছে 8 এর গুণনীয়ক সেট, তার মানে আমাদের উত্তর হচ্ছে 1 2 4 8। তো আমাদের উত্তর হচ্ছে খ নম্বর। এরপরে সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর। সম্পর্ক হচ্ছে কি আর হলে নিচের কোনটি সঠিক? সেট সি হতে সেট বি একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? এখানে আমাদের আর মানে হচ্ছে অন্যয় বা সম্পর্ক, রিলেশন। এখন আমাদের যেহেতু আর সম্পর্ক, তার মানে আমাদের উত্তর হচ্ছে গ নম্বর। হ্যাঁ, এরপরে বলছে যে এর মান 1,2, বির মান 2,5 এবং এই ইন্টারসেকশন বি। তারপরে আমরা সেটাকে কি করব, তাদের প্রকৃত সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা তার মানে আমরা দেওয়া আছে, তার মানে 3 নম্বর অঙ্ক আমাদের কি দেওয়া আছে, এ সমান 1,2 এবং বি সমান 2,5। তার মানে আমাদেরকে এই যে 2,5 এখন এই ইন্টারসেকশন বি করতে হবে। তার মানে 1,2 ইন্টারসেকশন 2,5। এখন ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তার মানে কমন আছে কি 2, তার মানে আমাদের উত্তর হচ্ছে 2। আর আমরা আরেকটা ফাঁকা সেট নিতে পারি, 2 ফাঁকা সেট। সো তার মানে আমাদের 3 নম্বর কয়টা সদস্য সংখ্যা হলো? দুইটা আমাদের সদস্য সংখ্যা। তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা হচ্ছে 2টা। এরপরে আমাদের নিচের কোনটি এক্স বিলংস টু এন হলে 13 থেকে 17 এবং মৌলিক সংখ্যা, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে কি 13 থেকে 17, 13 থেকে বড় এক্স এর মান এবং 17 থেকে ছোট, অর্থাৎ বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 13, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা 17, সবচেয়ে ছোট 13। এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা আছে কিনা? 14 এর মাঝখানে মৌলিক সংখ্যা হবে না, 15 হবে না, 3 5 15, 16 হবে না, তার মানে কোনো মৌলিক সংখ্যা নয়, তার মানে হবে ফাঁকা সেট। এখন মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। এরপরে আমাদেরকে এই 5 নম্বর অঙ্কে ফিরে আসি। এ ইউনিয়ন বি সমান এ বি সি হলে কোনটি সঠিক? তার মানে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে আনকমন, সবগুলো বসবে। তার মানে আমাদের সবগুলো হিসেব করলে এখানে এ বি সি আসে উত্তর, তার মানে এটা সঠিক উত্তর। তার মানে 2 নম্বর হচ্ছে ইউনিয়ন করলে এখানেও সবগুলো আসবে, ইউনিয়ন করলে এখানেও সবগুলো আসবে, তার মানে আমাদের উত্তরে 1 2 3। এরপরে 6 নম্বর অঙ্কটি হচ্ছে এ ও বি দুইটি সসীম সেটের জন্য। সসীম সেট মানে কি? যে সেটের সীমা আছে, অসীম মানে সীমা নাই, তার মানে এই সেটটা শেষ আছে a ইন্টু বি এক্স ওয়াই, এক্স এর মান a, ওয়াই এর মান b। হ্যাঁ, এটা ঠিক আমাদের। এরপরে অ্যান অফ এ হলে অ্যান অফ বি হলে বি হলে অ্যান ইন্টু এ বি সমান এ বি, আমাদের এটাও সঠিক। লাস্ট এটা গুণ করে দিলেই হবে, এখানে এ বি থাকবে। আর এ বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়। হ্যাঁ, এ ও বি, এই যে এ ও বি প্রতিটি সংখ্যা কি জোড়? ক্রমজোড়। তার মানে আমাদের উত্তর হচ্ছে 1 2 3। আশা করি সবাই বুঝতে পারছেন। এগুলো দাস বইয়ের অনুশীলনী। এরপরে আমাদের অঙ্ক দেখতে হবে। এর মান দেওয়া আছে আমাদের কত? 6 7 8 9 10 11 12 13 হলে নিচের কোনটি হলে আচ্ছা এই সেটের প্রকাশ। তার মানে আমাদের 6 থেকে 13 হলে আমাদের উত্তর হবে কত? 6 থেকে বড় 13। আমি এখানে একটু বুঝাই। যেহেতু এখানে আছে 6 এর উপরে
এইটা মানে হচ্ছে যে এই এই চিহ্ন মানে হচ্ছে যে সাধারণত বড়, কিন্তু এই চিহ্ন মানে সমান। এটা হলো কি সমান এবং বড়। এখন আমাদের এখানে যেহেতু 6 আছে তার মানে 6 এর থেকে সমান এবং বড়। 13 যেহেতু আছে তার মানে 13 থেকেও সমান এবং বড়। মানে আমার আলটিমেটলি হিসাব হচ্ছে যে এখানে যেহেতু 6ও আছে 13 আছে তার মানে আমাদের হবে কি 6 এর থেকে সমান এবং 13 থেকে সমান, তার মানে উত্তর হবে গ নাম্বার। হ্যাঁ, এরপরে আমাদের 8 নম্বর অঙ্কটা এই সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? তার মানে মৌলিক সংখ্যা, এই সেটের মৌলিক সংখ্যা, তার মানে এই সেটের মৌলিক সংখ্যা থেকে কে 7, তারপরে 10, 11, 12, 13, 7, 13, 11 এই তিনটা মৌলিক এই সংখ্যা আছে আমাদের 7, 11, 13, 7, 11, 13, 7, 11, 13 এর হচ্ছে কি সংখ্যা আমাদের মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ। এই সেটের 3 এর গুণিতক গুলোর সেট কোনটি? গুণিতক মানে কি জাস্ট গুণফলগুলো, তার মানে 3 এর হবে 6, 9, 12 মানে জাস্ট 3 এর নামটা, তার মানে এটা হবে আমাদের উত্তর 9 নাম্বার হবে, গহ নাম্বার। সো এটাই হচ্ছে আমাদের উত্তর।